হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এখন দেখো, সকালে একটু অল্প আলু ভেজেছিলাম, তো সেটাকেই এখন টিফিন করে নিচ্ছি। আর তোমার দাদাভাই যে সবজিগুলোকে নিয়ে এসেছিলো, তো সেইগুলোকে এখন এক একটা করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ভাড়া বাড়িতে আমাদের ফ্রিজ নেই, তাই জন্য এই সবজিগুলোতে রাখতেও অসুবিধা হয়। আর আমরাও সেভাবে আর ফ্রিজ ট্রিজ কোনো কিছু নেইনি, এই কারণেই নেওয়া হয়নি। কারণ আমরা যদি এখানে 5 বছর বা 10 বছর থাকতাম, তো তাহলে হয়তো মানে এই ফ্রিজ বলো বা অন্যান্য কিছু ফার্নিচার টাইপের বানাতে ইচ্ছে হতো। কারণ আমাদের 1 বছরের পর আবার ট্রান্সফার হওয়ার চান্স আছে। তো তাই জন্য আমাদের সেভাবে অন্য আর কোনো কিছু বানানো হয়নি। আর কারণ এগুলোকে অ্যাকচুয়ালি যতই আমি বাড়িতে মানে ভাড়া বাড়িতে সব জিনিস টিনিস বানাবো, সেগুলোকে আবার অন্য জায়গায় নিয়ে যেতে প্রচুর অসুবিধা হয়। এমনিতে আমাদের দৈনন্দিন যেসব জিনিসগুলো দরকার, তাতেই তো আমাদের মানে কত লাগেজ হয়ে যায়। তারপরে ফ্রিজ বলো বা চেয়ার টেবিল বা ফার্নিচার টাইপের যেসব জিনিসগুলো হয়, তো ওইগুলোকে বয়ে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হয়। আর এমনি অনেক দিন আছি, তো সেক্ষেত্রে হয়তো হ্যাঁ একদিন সেরকম গাড়ি টাড়ি বুক করে নেওয়া যায় ঠিকই, কিন্তু যখন আমরা বছরের পর বছর চেঞ্জ করি তখন বড্ড অসুবিধা হয়। তো তারপরে চলে এসেছি এখন রান্নার জন্য। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে, মাছটা তোমার দাদাভাই ধুয়েছে। আর যখন দেখবে দুজন মিলে একসাথে ভাগাভাগি করে কাজ করে নেই, তখন বেশ কাজটা খুব সহজেই হয়ে যায়, বাট অতটা চাপ মনে হয় না। তো এদিকে ভাতটা বসিয়েছি। আর পুরো দেওয়ালটা দেখছি, দেওয়ালটা পুরো তেল ছিটানি হয়েছে, এটাকে একটু মোছামুছি করবো। আর কি বলতো, আগে যারা ভাড়াতে ছিল, তো তারা এই দেওয়ালগুলো বা এই কিচেনটা তেমন পরিষ্কার করে রাখেনি। আর আমাদের কি বলতো, দৈনন্দিনের যে কিচেনের যেসব কাজগুলো থাকে না কিচেন রুমে, তো সেগুলো যদি পরিষ্কার না করা হয়, আমাদের কাজটা বেশ মানে বেড়ে যায় বললে চলে। তো তারপরে এসে আমি যখন প্রথম রান্না করি, তো একটু মোছামুছি করেই রান্নাটা করেছিলাম। তো অনেকদিন হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হয়নি, তো এটাকেই এখন পরিষ্কার করবো। এদিকে তোমার দাদাভাই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। বাজার থেকে মাছটা কেটে নিয়ে এলেও মাছে কিন্তু অনেকটাই আঁশ থাকে, ওরা অতটা ভালোভাবে পরিষ্কার করে দেয় না। তাই জন্য তোমার দাদাভাই আবার চামচ দিয়ে সব কিছু পরিষ্কার করছে। আর মাছের ফুলকাটাও ফেলে দিয়েছে, কারণ আমরা এমনিতে ফুলকাটা খাই না, ফুলকাতে অনেক নোংরা থাকে। আর ফুলকার জন্য আবার এক্সট্রা আমাকে তেলও লাগাতে হয়। তো কী দরকার আছে, যেহেতু ফুলকা যে জিনিসটা খায় না, তো তার পিছনে তো আমাকে কোনো মানে খরচা করার কোনো প্রয়োজনই মনে করি না। কারণ জীবনে সংসারে অনেকটাই সঞ্চয়ের ব্যাপার থাকে, সংসার করতে গেলে আমাকে সঞ্চয়ের কথাও ভাবতে লাগে। তো যাই হোক, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো তাই জন্য ডালটাকে নেড়ে এখন জলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আলুটাকেও ভেজে নিয়েছি। এদিকে সব মশলা টশলাগুলো আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। আর এখন মানে পাতাটা বেছে নিচ্ছি, তো এটাও মাছের মুড়ি ঘন্টতে দেবো। তাই জন্য এটা বাছা ছিল না, এখন এই বেছে নিচ্ছি। তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পরে তো এখানে দেখো কিচেনটা ক্লিন করবো। আর অনেকদিন থেকে ক্লিন করা হয়নি, তাই জন্য একটু অপরিষ্কার মনে হচ্ছে। আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর এমনি কয়েকদিন ধরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম অন্য কোনো একদিন পরিষ্কার করব, তো তখন তোমাদের কাছে শেয়ার করব। তো এখন প্রায় আমার রান্নাটা কমপ্লিট, তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তো এসছি খাওয়ার জন্য। তো এখানে দেখো ওয়েদারটার অবস্থা দেখো কীরকম মেঘলা, সারা রাত্রি সারাদিন বৃষ্টি হতেই আছে। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তা এখন একটু বসেছি। আর বাইরের ওয়েদারটা তো বুঝতেই পেরেছো, কয়েকদিন ধরে প্রচুর মেঘলা বৃষ্টি হচ্ছে। তো এটাকে দেখে মনেই হচ্ছে না এটা শীতকাল না বর্ষাকাল। ওয়েদারটা দেখো পুরো মেঘলা অন্ধকার হয়ে আছে। তো এখন বিকেল 4টে বাজে, চারপাশটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন মনে হচ্ছে যেন সন্ধ্যা 5:30 বাজে, মানে 5টা 5:30 বাজে। আর এই শীতকালে কিন্তু বৃষ্টি মেঘলা একদমই আমার ভালো লাগে না। তাই জন্য ঠান্ডা একটু চা করে নিয়েছি, তো এটাকে এখন খেয়ে নেব। আর ঠান্ডা ওয়েদারে কিন্তু চিকেনটা হলে বেশ জমে। অন্যান্য দিন যখন আমরা চিকেন বিরিয়ানি এইসব খাওয়া দাওয়া করি, তখন যে একটা অস্বস্তি ফিল, ঠান্ডা ওয়েদারে কিন্তু সেটা একদমই মনে হয় না। বাট আমাদেরকে তো বেশ ভালোই লাগে, তোমাদেরকে আর কি ভালো লাগে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি, তার সাথে আজকে রুটি হবে, রাত্রিতে রুটি আর চিকেন কষা। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।